সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, নেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আরাফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ধরেন দীর্ঘ প্রায় ৬০ বছরের উপর শিক্ষকতার জীবন। 1952 সালে আমি দাওরা পড়েছি দারুল উলুম দেওবন্দ। এরপরে জামিউল আজহারে লেখাপড়া করছি। আমি আজহারে লেখি না। আমি 8 বছর দেওবন্দে পড়ছি, আমি কাসেমি লেখি না। আমি মদিনায় পড়ছি, পড়াইছি, আমি মাদানি লেখি না। আজকাল তাফসীরের নামে সব গান বাদ্যা, যে সকল শিল্পী বাউল তাদের গান আছে, আমার মনে হয় বাউল গীসাইতে মাওলানারা বেশি গান জানে। কথা বল না কেন? আমি গতকাল মাহফিলি বলছিলাম, যদি গান গাস একটা চর দিয়ে ফেলে দেবো। তাফসীর যদি পারিস কর, না এমনি ওয়াজ কর। জাতির আর ধোঁকা দিও না। ওলামা হযরত এখানে আছেন, খুব ভালো কথা বলতেছিলেন ইমাম সাহেব। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত না হবে, আন্না আকিমুদ্দিন, দিন কায়েম না হবে, শান্তি আসবে না। যেরকম আসবে, মাওলানা মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। আমার শ্বশুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন ঢাকা। উনি কামেলে ফিকাহে কামেলে ফার্স্ট ক্লাস, মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। এক বাবার একই ছেলে, সাতিয়া বাড়ি। আমার শ্বশুর বাড়িও সাতিয়ার পাশে। সাতিয়া বেড়া দিয়ে 2টা থানা মিলে একটা সিট। ছোটবেলা থেকে ভাইজান মেধা ছিল, এতিম। আল্লাহ তাকে অনেক বড় বানিয়েছিলেন। ভাইজানকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব দান করুন। আমিন। আমার জীবনে বহুত আলেম দেখেছি। মন্ত্রণালয়ে যে টাকাগুলো বাঁচছে সেইগুলো সরকারকে। আমার এক মামা সচিব ছিলেন, সে বলছে এইগুলো কথা বলে খেদা 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 কথা বলে নিচে মুখে তালা, টাকাগুলো ফেরত দেয়। আজ পর্যন্ত কোন সচিব টাকা ফেরত দেয়নি, কিন্তু এই মন্ত্রণালয় দূর থেকে দেশে। এই জন্য আল্লাহর আইন, সৎ লোকের শাসন চাই। আমি বুড়ো মানুষের তো এখন হাত উঠন, নারাই নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহর দিন চাই, একটা কথা। আমরা এই 53 বছর 52 বছর 53 বছর যা হয়েছে, এবার যারাই যাবে, আমি দোকান পায়ে ধরি, পার্লামেন্টে যে অন্ত নামাজের বিলটা উত্থাপন করেন। এই পর্যন্ত যারা গেছে কেউ নামাজের বিল প্রতিষ্ঠিত করেনি। আমি বুড়ো মানুষ, আমি তোমাদের অনুরোধ করি, আর অযোগ্য ব্যক্তির কাছে ইসলাম রাখবেন না। ঠিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়াদুল ইলমে ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াস সাহাবা। খারাপ মানুষের কাছে ইলম রাখা শুকরের গলায় মণি মুক্তাম রাখার শামিল। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এবার তাফসীর শুরু হবে। কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম থেকে 15 থেকে 25টা ইলম দরকার। আপনারা গোনেন, আপনাদের বলবো খালি গুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিব। 15টা ইলম অবশ্যই তাকে জানতে হবে, না হলে মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলছেন কোরআনের তাফসীর যদি মন গড়া করে তাহলে তার বাসস্থান জাহান্নাম। সেদিনকে এক বক্তা বলতেছে, এই মহিলা আল্লাহর অস্থায়ী মহিলার দিক তাকাও। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, তুমি যদি কোনো ঘরে প্রবেশ করো তখন তুমি এই বাড়িওয়ালার মালিকের কাছে তুমি অনুমতি নাও, আর যদি সেখানে কোনো পুরুষ না থাকে তো তুমি শিগগির ফিরে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কার কথা? আল্লাহর। আমি আজ আল্লাহ যদি বাঁচায় 40-এর উপর আয়াতের তরজমা করব। রাজি? রাজি। এই যেরকম রাজি। কোনো ফালতু কথা আমি বলেছি, আমার সবাই আমি সভাপতিত্ব করলে কোন গান বাদ্য অশ্লীল কথা বললে উনি পিছন দেব, কোন ছাড় দেওয়া নেই। ঠিক আছে? এই বদমাইশ গুলো একজন নায়িকা, একজন গান গায় মহিলা, আল্লাহর রাস্তায় তার দিক বলে তাকাইতে হবে। এ শয়তান, এগুলো তুই পাইছিস কোথায়? দেশটাকে শেষ করে ছেড়েছে। এই তুই কোথায় যাস রে? হ্যাঁ, কোনো কথা বলো না মা, তোমাদের জন্যই তো আমি ওসিয়তের জন্য এসেছি, কোনো কথা বলবে না। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হায় হায় হায়, আল্লাহর কালাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, চোর ডাকাত কিছু থাকবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, খবরদার খবরদার আমানত কেউ নষ্ট করবেন না। আপনাকে কবরে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আপনি একজন রক্ষক, রাখাল, একজন ভিক্ষুক তার স্ত্রীর রাখাল, একটা মেম্বার তার ওয়ার্ডের রাখাল, একজন এমপি কিয়ামতের ময়দানে যদি মাত্র 1 কেজি গম খাইছে, বেশি খাইনি, অথবা হাফ কেজি, 100 গ্রাম যদি 50 গ্রাম যদি গম অথবা 1 টাকা আত্মসাৎ করে কিয়ামতের ময়দানে উনি আল্লাহর কাছে ধরা খাবে। কি খাবে? আমি আসতে কব, তোরা জোরে খাবি। কি খাবে? ধরা খাবে। কিয়ামতের ময়দানে অ্যারেস্ট হয়ে যাবে। জাহান্নামে 19 জন ফেরেশতা আছে, এই 19 জন ফেরেশতা ওকে বন্দী করে ফেলবে। ওয়াবারাজু, তোরা আমার সাথে পড়বি সকলে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে এই নেতা ধরা খাবে, আর ধরা খাবে এদেরকে যারা সমর্থ দিয়েছিল।
আইনাল মাফার, পালাবি কোথায়? পালাবার জায়গা নাই। তখন অনুসারীরা যারা ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, ওরাও কিন্তু ওই নেতার সাথে ধরা খাবে। কেন তোরা এই ধরনের লোককে তোরা সমর্থন দিয়েছিলি? ফাহাল আনতুম মুগনুন, আরবিতে বলে হাল ইস্তেফামিয়া, হামজা হালমা তিনটে ইস্তেফামিয়া, জিজ্ঞাসা করা হবে তোমরা কি পারো? ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আমাদের বাঁচাইতে পারো? নেতারা এই কথা বলে এগুলো নিষেধ। ফাহাল আনতুম মুগনুন, আমাদের বাঁচাও। তোমাদের মতন চোর বদমাইশদেরকে সমর্থন দিয়া আমরাও দোষী হয়ে গেছি। খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম দোষের ভাগী। আমার ওয়াজ মনে হয় বোঝা যাচ্ছে না। আজকে চালাবো কি চালাতে, একটু এদিকে আমার হাতে বাঁধে, একটু এদিকে সরে। খাইলাম না, আমি সুর দিচ্ছি তোরা দিলি না। খাইলাম না, সইলাম না রে, হইলাম দোষের ভাগী। আমাদের বাঁচাও। নেতারা বুড়ো নাগতে হবে। কলু কিন্তু মাঝি সেগা মানে আসবে মোজারে। কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। অনুসারীরা আমাদের মতন ছোট বাটপারদেরকে ভোট দিছিলি কা? তোদের পাওয়ার পাইয়া আমি জন্মের খাওয়া খাইছি, কম বেশি খাইছি। আমরা নিজেরাই এখন, আমি নিজেই এখন বাঁচি না। আমি নিজেই হিদায়েত পাই নাই, নিজেই মুক্তি পাই নাই। তোদের কি কিসিরা আবার মুক্তি দিব? আজাজেনা আম সাবারনা, আজ তোরা ধৈর্য ধরিস, খুশি থাকিস আর না থাকিস, ধৈর্য ধর আর না ধর, খুশি হোস আর না হোস, এই জাহান্নাম থেকে তুই আর আমরা কেউ পালাইতে পারবো না। মালানা মিন মাহিস। কথা বোঝা যাচ্ছে নাকি? কোরআনের কথা বোঝা যাচ্ছে না? সব সমস্যার, ভোট নীতি, অর্থনীতি, আইন নীতি, সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। আমি আসতে কব, বুড়ো মানুষ তোরা যারা কবি, সব সমস্যার সমাধান আল কোরআন। না না, এর মধ্যেও শয়তান ঢুকছে। জনগণ, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এরকম ওয়াজ হবে। 40টা 4টে আয়াত গেছে, 40টা আয়াতের আগে আমি উঠবো না। যদি মাইক নিয়ে যাস, যা মাইক। তোরা আমার দুটো ঠোঁট ছিঁড়ে নেওয়ার অধিকার নাই। ঠিক আছে, 40টা আয়াত শেষ হবে, এরপরে ওয়াজ হবে। এর আগে যদি যাস, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যদি কেউ চলে যায়, ওকে কি করে পাকড় করতে তুমি পাকড় করবা। আমি বহুত দিন আসিনি, বুড়োই গেছে, মনে কর বুড়োই গেছে। আমি আগের থেকে আর জুন হয়ে গেছে। বসে বসে গলা এমনি ভাঙছে, আর আমার চেঁচাইয়ে গলা ভাঙেনি।
দেখিছ? খবরদার, খবরদার, বাতিলকে কখনো সমর্থন করা যাবে না ডাইরেক্ট। এখন তো আমি আপনাদের বলবো, আসিফ নজরুলকে আমি বলেছি, ওর বড় ওর চাচা আমার ছাত্র, দেখিস 97 বছর 9 মাস, আজ 30 দিন আমার বয়স, আর 100 বছর পড়তে আর বেশি বাকি নাই, মনে হয় জুয়ান। নিশ্চয় যারা আমার ইন্নাল্লাযীনা কাযযাবু, এই কই যাস তুই? নিশ্চয় যারা আমার দিনকে, আয়াতকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, আর তাকাব্বুরি করেছে, আর আমার ইসলামী রাষ্ট্র হোক এটা চাই নাই, আর তাকাব্বুরি করে ফিরে বাতিলদের পরে তারা জমা হয়ে গেছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আগে বলছে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত বলা হয়েছে, আয়াতের মধ্যে কয়টা ভাগ আছে। আল্লাহ বলছেন ওদের জন্য আবওয়াবুস সামা, বাবের বহুবচন জমায়ে তাকসীর আবওয়াব, তাদের জন্য আসমান সমূহ দরজা খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরবিতে বলা হয় মুজারে, যার মধ্যে হাল মুস্তাকবিল দুটি জামানা থাকে, প্রেজেন্ট ফিউচার, ইনক্লুডিং রেসপন্সিবিলিটি, নো রেফারেন্স in greed of the chance, locard greens in apartment, you should know to taking by believings. There are those including a right of the in parliament, because so that there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. একটু ইংরেজি বলা হয়ে গেছে, সমস্যা না, বুঝতেছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করলো, তাকাব্বুরি করলো, আমি আল্লাহ ওদের জন্য আসমানের দরজা খুলব না। আপনারা বলতে আসমান দরজা না খুললে কি আছে, অসুবিধা আছে। ইল্লিন আর সিজ্জিন, যারা পাপী দোজখী, এরা হাসন নাসরের আগ পর্যন্ত আলেমে বারজাখ, আমরা আছি এখন আলমে দুনিয়া, এটি যেরকম আলমে এই দুনিয়া চলার পরে আলমে বারজাখ, এর পাশে আলমে ইয়াউমাল হাসর, সেটা হবে 3 দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে আপনাকে কয় জায়গায় দেখা পাবো? আমাদের দেশে ছোট বাটপাড়রা অমুক যাও, অমুক জায়গা দেখা করো, নাই অমুক জায়গা নাই, যা কইছে সব মারিতেছে। হুজুর বলছেন আমাকে 3 জায়গায় পাবা। কয় জায়গা? 3 জায়গা। কয় জায়গা বাবা? ফুলসিরাতে বাবা। হাউজি কয় জানে মামা? কিয়ামতের ময়দানে বাবা। নিখাত যারা জান্নাতি, তাদের রূহ আসমানের উপরে, এটা ইল্লিন, যেরকম আল্লাহু আকবার। পাপিষ্ঠ জমিনিন নিসাই সিজ্জিন, এখানে তারা থাকবে। আর কিয়ামতের ময়দানে সুপারিশ করবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 3 শ্রেণী। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, সব হাদিস আর কোরআন, বাজে কোনো কথা নেই, ঠিক আছে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামত ময়দানে সুপারিশ করবে কারা? 3 শ্রেণীর, হাত উঠাও, কারা? 3 শ্রেণীর। আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামগণ। 2 নম্বর আল উলামা, হক্কানি আলেম, যারা হক্কানি আলেম না, তাদের কাছে ইলম রাখা,
মানে শুকরের গলায় মণিমুক্ত নুঝলান। যেসব আলেম ফাসেক, নামাজ পড়ে না, টাইটেল পাস করছে, ওর 4 পয়সার দাম নাই। নামাজ পড়ে নাই, দাড়ি কেটে ফেলাইছে, দাড়ি কাটা লোকের ভাষা আমি নামাজ পড়িনি করে দিন। তুমি কে? দাড়ি কেন খাটো নাই কেন? যা বদমাইশ। গোপালগঞ্জ আমাকে একদিন জিজ্ঞেস করছিল, ডিসি বলল, স্যার এখানে ইমাম কাকে নেব? এদিক টাকা। আমি বললাম, ও ডিসি ওর বাবা আমার ছাত্র। এই তোমাকে আসিম নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন ক্লাস 7-এর ছাত্র। দেখছো কি বুড়োর কত বয়স। আমি বললাম, সব আলেম আমার কাছে আসো, ইমাম হওয়া আমার আলহামদুস থেকে রব ইসি ওয়ালা দল পর্যন্ত তার কিপ লেখো। জেলা বারমান আইসে 80-90 জন লেখো। আলহামদুস সকলেই তো জানে। আমি বললাম, এইটা তার কিপ দাও, অর্থ দরকার না, অর্থ আমি জানি। বুখারী শরীফের মধ্যে সলাসিয়াতের হাদিস কয়টা? এই কয়টা কি কি বলে দাও। ক্বালা বাযুন নাস, 25 জায়গায় বলেছেন ইমাম বুখারী। জি, কোথায় কোথায় বাইর করো। এই 3টে প্রশ্ন জবাব দাও। তারপরে দেখি 2 জন তাও পুরো পারেনি। 2 জনের মধ্যে একজন যে বেশি, তারে দিয়ে দিয়েছে যাও। টাকা তুকি নাই, ডালুডা নাই। একজন মহাদ্দাম তোর মহাদ্দাস, আগে যে প্রশ্ন করছি তার জব পারলি হয়ে যাবে, কোনো মাপ গাপ নাই। এই যে কোঠা কোঠা, আমি বলেছি এই কোঠা নিয়ে 2024 সালে কিন্তু কিছু বদল হয়ে গেছে। আমি ডক্টর ইউনূসকে বলছি, খবরদার তুমি আর কোনোদিন সুদ খাবা না, সুদের ব্যবসা করবা না। আমার মাওলানা ভালো কথা বলেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। সুদ যারা খাবে তারা ধ্বংস হবে। একটু হাত উঁচু করেন, যা হাত উঠবে না সে ধ্বংস হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ কোরআন পাকের মধ্যে মুজাররদ সিগা দিয়ে বলছে, রাসূলুল্লাহ আসিস নাকি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? এখন আমাদের দেশের কিছুর বাটপাড় মৌলবীরা এখন সুদের বাজার করে না, করে না। ইসলামী রাষ্ট্র হলে ওদেরকে আমি আওতায় আনিয়া ওকে আমি বিচার করবো। এরা বদমাইশ মৌলবী, ঠিক কাউকে জানিয়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কথা শুনে আপনাদের খারাপ লাগতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা জান্নাতে যেতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুজির যে হুটু আছে, ছিদ্র আছে, একেবারে সুদ যখন সুতো ঢুকায় চোখ বন্ধ করে এরকম ঢুকায়, অল্প হুটুয়া, এই অল্প ছিদ্রুর ভিতরে একটা উট ঢুকানো যায়, এটা হাত যায়। আল্লাহ তাই বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি, জামাল মানে উট, উটি একটা উট যেমন সুজের খিয়াত মানে সুজ, এই সুজের ছিদ্র দিয়া যেমন ঢুকানো অসম্ভব, ঠিক যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার বিধানকে যারা তাকব্বুরির সাথে অস্বীকার করছে, ওদেরও বেহেশতে ঢুকানো অতটা সম্ভব যেমন সুজের ছিদ্র দিয়া উট গমন করা অসম্ভব। কি দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছে। এই জন্য ইসলামী রাষ্ট্র করা মুসলমানদের জন্য ফরজ আইন। এটা হাত ওঠা।
এই হাতটা যেন ঠিক থাকে। আমি মরেও যেতে পারি, মরে গেলি তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। আমি জীবিত থাকতে যেন দেখি আল্লাহ পার্লামেন্টে যেন কালেমার পতাকা উঠছে। যেরকম একটু হাত আমার সাথে ওঠা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি রফিকুল সাথে কথা বলছি, খান সাহেবের সেদিনটা। আমার নানা কাম তো সকলের নানা, জাতীয় নানা, অনেক বয়স হয়ে গেছে, সকলের নানা। আমি খবরদার, খবরদার, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, এখানে বেশি দিন থাকা যাবে না, বেশি দিন থাকা যাবে না। খবরদার, 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 এখানে বেশি দিন থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় জানাই দিলেন, দেখো এইখানে থেকে একদিন তোমাকে আমাকে চলে যেতে হবে। যত বড় তুমি শক্তিশালী হও না কেন, এখানে কিন্তু থাকা যাবে না। যেরকম থাকা যাবে, আরো যেরকম যাবে, যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন থাকাই যাবে না, আল্লাহ বলেন তাহলে তোমরা কি করবা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর মাকে বলল, মা কুরুল দাও। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, মা আমারে কুরল দাও। এই কুরল দিয়া সকলরে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। সকালবেলা পার্লামেন্টে নমরুদ ডাকছে ইব্রাহিমকে, এই কাজকে করেছে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। খারাপ লাগতেছে নাকি? আমি কার কথা বলছি? ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে ভেঙে ফেলেছে। ফারাগা আলাইহিম দরবাম, দরবা ইয়ারাবু দরবান মানে পিটানো, বিল ইয়ামিন পিটানো হতে পিটাইছে, ডান হাত দিয়ে পিটাইছে। ইয়ামিন মানে ডান হাত। এর হাতটা উঠাতো, কোরআনের তাফসীরের সাথে মিল হতে হবে। ঠিক, মা বোনেরা ডান হাত উঠা। ইব্রাহিম আলাইহিস সালাম কুরল দিয়ে ডান হাত দিয়ে, মানুষের ডান হাতে শক্তি বেশি থাকে আর বাম হাতে দুইজন থাকে। আল্লাহ রসুল বলছেন সেগুলো তার পিতামাতা মঙ্গলবারে সহবাস করার কারণে বাম হাতে দুর্বল হয়, শক্তি বেশি এসে যায়, এর সংখ্যা কম। আমাদের দেশে কয় ডেবরা, কথা কয় না কেন? আমার দেশ কি কয়? ডান হাতের থেকে বাম হাতে বেশি শক্তি। এগুলো আল্লাহ বলছেন এগুলো মঙ্গলবারে জোহর আসর নামাজের সময় সহবাস করলে ওই বিছে, ওই বেসনে যে বাচ্চা হয় সেইগুলো বাম হাতে শক্তি হয়। আবার মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় কেউ সহবাস করে, সেই সহবাসে মুসলিম শরীফের মধ্যে আসছে হিজড়া সন্তান হয়। এই জন্য মঙ্গলবারকে অন্তত একটু বুঝে সুঝে থাকতে হবে। তাই বলে সহবাস করা হারাম না, কিন্তু করে যদি বাচ্চা হয় তাহলে এরকম হবে, বিয়ে দেশ শ্বশুর বাড়ি থাকিয়া স্বামীর ঘরও করবে, অন্যর ঘরও করবে, আর তারা শ্বশুর শাশুড়ি কে ভালোবাসবে না। আর মঙ্গলবারে ওই অবস্থায় যে সহবাস করে, ও শালা যদি রাষ্ট্রের ক্ষমতা হয় তা যা পাবে সব লুটে মুটে খাবে। অথবা
এই যে মঙ্গলবারে সহবাস করে যে বাচ্চা ফুটবে, এই বাচ্চাগুলো চাকরি করলে এ হারামি জন্মের ঘুষ খাবে। জীবনে যারা আওয়াজ শোনে আজকে মুসলিম শরীফের হাদিস অধ্যায়টার নাম হলো ইসি বাবু কিতাবুল বাদাউল খলাক। এদিক টাকা হাদিসের অধ্যায় বলে দিলাম, মিশকাতুল মাসহাবি 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খলাক দেখিয়ে যেতে বলা হয়েছে। হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি। কি মাটি? আমি আস্তে কব তোরা জোরে কবি কি মাটি। রবিবারে ওয়াল জাবাল পাহাড়, পাহাড় তৈরি হয়েছে কি বারে? রবিবারে। সোমবারে সৃষ্টি করেছে ওয়াল শাজার গাছগাছালি। মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মাকরুহা সব নাপাক। এই জন্য মঙ্গলবারে একটু বুঝে সুঝে থাকতে হবে। তারপরেও যদি করো আপত্তি নাই, কিন্তু বাচ্চা হলে আর ওই নাই। আমার নাতি বলে কবে তাই তো রে, এই আমার সওয়াল কথা শোনে না, খালি গালাগালি করে। এই এসে মানে টুটুলির বাপরে কোনোদিন শুনুন যায়নি। বুধবারে নূর আলো, বৃহস্পতিবারে জীবজন্তু, শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত সালাসু মিআতু বা সালাসু মিআতু মানে 360 মাফসিলাম মিনাত তুরাব। হুজুর বলেন 360 জায়গার মাটি 360টি জোড়া দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। আমি হিন্দুস্তানে গেলে দিল্লিতে আমার ছাত্ররা বলছে, স্যার আপনি যখন আসছেন তা আমরা একটু ডাক্তারখানা নিয়ে হুজুর বুড়ো মানুষ একটু চেক আপ করি। এনাসুর এদিক টাকা আমাকে নিয়ে গেল। আমি এরকম পাগড়ি আর বড় একখান লাঠি নিয়ে যাই, বাঁশের লাঠি, তেল দিয়ে পাকাইয়া একেবারে কুচকুচ করে ফেলেছি। ডাক্তার আমাকে দেখে একটা চেয়ার এনে দিল। बोले आप कहाँ से आया हो? बोले बंगाल से आया हूं। आपका नाम क्या है? डॉक्टर सैयद नजरुल इस्लाम, सेक्टर कमांडर। बोला डॉक्टर आप के एसएम के मुबारक क्या नाम है? रविंद्रनाथ चटर्जी। तो मुल्तखास के लिए अपने मदम पर जो जिस्म बना गया है रब्बुल आलमीन, ये कितने पार लाजिम हो चुका, आप भी तफसील के साथ बयान करना चाहिए। আমি দেখলাম তোর হিন্দি উর্দুতে একটু শাসাই। আমি বলছি ডাক্তার সাহেব আপনি তো আমাকে চেক করবেন, মানুষের 360টা জোড়া আছে, এই জোড়াগুলোর নাম কি আপনি ইংরেজিতে জানেন? ডাক্তার আমার দেখে বলছে সরি স্যার हमारी याद नहीं है। तब মনে করলাম তাহলে তুমি আমার গলার ডিম চিকিৎসা করবা। আমি বললাম हदीस शरीफ में आया हो, हदीस शरीफ में आया है 360 के जोड़ा, सलासो में आतुन कथा बोलें 360 मफसीला, 360 खाना जोड़ा दिया আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। মনে থাকবে না? এগুলো জানেন না তাহলে কি চিকিৎসা করবেন? আল্লাহর হাবিবকে মেরাজে জিজ্ঞেস করেছিল, মেরাজ থেকে আসার সময়, যে মেরাজ থেকে আসার সময় জিজ্ঞেস করছে আপনি কখন নবী ছিলেন? আল্লাহু আকবার,
জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন? হুজুর বলেন ওই সময় আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে মাটি এবং পানি দিয়া খামির করতেছিলেন। আটা পানি দিয়া খামির করে না, ঠিক মাটি আর পানি দিয়ে যখন সেনতেছিল, খামির করতেছিল, আমি তখনও আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠান যখন আল্লাহু আকবার। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবী? কথা বুঝতেছেন? হ্যাঁ, মাতা মানে কখন বুঝতেছি তো, এবারে আর বুঝি না তা না। আমার নবী পরে আনা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মানুষ কেমন করে সৃষ্টি করেছে? সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি, আমার মা, আমার বাবা, আপনার বাপ, আপনার মা, এইভাবে মিলনের পরে আল্লাহ তাআলা নুতফাকে নাপাক থেকে জমাট রক্ত 40 দিনের মধ্যে সৃষ্টি করে। ওই জমাট রক্তকে আবার পাতলা মাংস পরিণত করে। এরপরে আল্লাহ তাআলা 206 কান হাড় সৃষ্টি করার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআন হাতে রাখে বল 40টা আয়াতের তরজমা হবে। এর আগে যদি কেউ যাস, আল্লাহ তোমার কোর্টে বিচার দিয়ে দিলাম। কি কথা? হাড্ডি হাড্ডি ফাকাসাউনাল, হাতটা এরকম ওঠে না কেন? ফাকাসাউনাল ইযামা লাহমা। ইস, এরপরে 40 দিন চলে গেল। পরে 40 দিন যখন চলে যাবে, তখন এই মেয়েটি বাপ মার কাছে সুখবর ছড়াইতে থাকে। শাশুড়ি আম্মা কয় আমার আব্দুল সত্তারের কপাল খুলছে, আমার সোনা পাখির বিয়ে করছে আমার মার পেটে। হয় আমার বোন আসবে, নয় আমার ভাই আসবে। আসতে যে বলবে সে আল্লাহর কাছে ঠেকে যাবে, ঠিক না? এরপরে নাসাই শরীফের মধ্যে আসছে কাঁথা সেলাই শুরু হবে। সুম্মা তাআরাদনা আলাইহিম ফাআতাদনা আলাইহা